লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। দেখুন বিস্তারিত। আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দিকে চেয়ে থাকে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কেননা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ঘরে বসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য সরকার। প্রতি মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। এবার পূজা চলাকালীন অক্টোবর মাসের শুরুতে নাকি লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে আসছে এক বিরাট খবর, এমনটাই সোশ্যাল মিডিয়ার খবর পাওয়া যাচ্ছে। আসুন তাহলে জেনে নেই সে সম্পর্কের বিস্তারিত তথ্য। কি বলছে নবান্নের নতুন বিজ্ঞপ্তি? ইতিমধ্যে নবান্ন কর্তৃক এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেপ্টেম্বরের শেষে নয় বরং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অর্থ প্রদান করা হয়ে থাকবে, কিন্তু প্রশাসনিক কারণে সে সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভাতা যথাসময়ে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। উপভোক্তারা পুজোর সময় কোনো রকম সমস্যার মুখোমুখি না হন। কেন পিছিয়ে গেল টাকা ট্রান্সফার? এই প্রশ্ন অনেকেই মনে করেছেন যে কেন হঠাৎ করে সেপ্টেম্বর মাসের টাকা না দিয়ে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের শারদা উৎসবের কারণে একাধিক অনুদান দেওয়া হয়ে থাকে। সরকারের বেতন ভাতা দেওয়ার চাপ পড়ে ব্যাংকিংয়ের ব্যবস্থায়। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা 1.5 কোটিরও বেশি রয়েছে। এর ফলে একসঙ্গে টাকা পাঠালে ব্যাংকিং সিস্টেম লেনদেন জ্যাম হতে পারে এ মনে করে অনুমান করছে। এই পরিস্থিতি এড়াতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সাধারণত যে নিয়মে টাকা দেওয়া হয়, যেমন প্রতি মাসের 1 তারিখের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। যদি 1 তারিখ ছুটি থাকে তাহলে পরবর্তী কর্মদিবসগুলিতে টাকা ট্রান্সফার হতে পারে। সেক্ষেত্রে 4 অথবা 7 অক্টোবরের মধ্যে ভাতা অ্যাকাউন্টে জমা হতে পারে। এদিকে নবান্ন জানিয়েছে কোনোভাবে টাকা আটকে থাকবে না, সময় মতো সকলের টাকা পৌঁছে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কে কত টাকা পেয়ে থাকে? সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং তফসিল জাতি বা উপজাতি SC/ST মহিলাদের প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। বর্তমানে রাজ্যে প্রায় 1.6 কোটি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন। প্রতি মাসে সরকারের পক্ষ থেকে প্রায় 1200 কোটি টাকা এই প্রকল্পের জন্য ব্যয় করা হয়ে থাকে। নতুন কী পরিবর্তন আসছে দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে।